হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সপ্তম রোজায় আপনাদের সাথে একটি ছোট আকারে গল্প শেয়ার করব। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে বিষয়টা নিয়ে, এটা হচ্ছে এক গরিব, খুবই গরিব, দিনহীন এক কাঠুরি বনের ভিতরে যে কাঠ কেটে সেই কাঠ খড়ি মাথায় করে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করত এবং যে টাকাটা উনি বিক্রি করে কাঠ বিক্রি করে পেত, সেই টাকা দিয়ে তার সংসার চালাতো। সে অনেক অসহায় ও গরিব ছিল, কিন্তু অতিরিক্ত ভালোবাসা ছিল তার মনে এবং সে সবার উপরে খুব আন্তরিক ছিল। কিন্তু এই আন্তরিকতাই এক সময় তার জন্য বিপদ ডেকে আনলো। এরকম করে প্রতিদিন বনে যায় কাঠ কেটে খড়ি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে, তারপরে সে আবার বাড়ি ফিরে আসে। একদিন ঘটনাস্থলে যেখানে কাঠ কাটবে সেখানে গিয়ে দেখে একটি ছোট্ট বিড়াল ছানা কান্নাকাটি করছে। তো কাঠুরি ছোট বাচ্চা দেখে, সাধারণত ছোট বাচ্চা দেখে আমাদের সবারই মনে একটা আদর ভালোবাসা জন্মে। সেই ভালোবাসাটা সেই কাঠুরির মনেও জেগে উঠেছে। তো সেই বাচ্চাটিকে অতি যত্ন করে তার কাঁধের গামছাটা হাতে নিয়ে তাকে জড়িয়ে বাসায় নিয়ে এসেছে। বাসায় নিয়ে আসার পরে প্রতিদিন যে কাঠ বিক্রি করে তার পেটের ক্ষুধা নিবারণ করত, ঠিক সেখান থেকে অল্প পরিমাণ কিছু টাকা নিয়ে বাজার থেকে দুধ কিনে নিয়ে এসে ওই বাচ্চাটিকে, সেই বিড়াল ছানাটিকে একটু একটু করে খাইয়ে খাইয়ে বড় করেছে। তো যখন একে একে অনেক দিন হয়ে গেছে, তারপরে সেই বিড়াল ছানাটি আর বিড়াল ছানা নেই, অনেক বড় হয়ে গেছে। হঠাৎ করে একদিনকে কাঠ কেটে নিয়ে বাসায় এসে দেখে তার সেই আদরের একটা ছাগল, তার কিছু বাচ্চাদেরকে নিয়ে ছাগলের মা যে বাসায় রেখে গেছিল, এসে দেখে সেই ছাগল ছানা সহ ছাগলের মা আর নেই। তো মনে মনে ভাবতেছে যে ঠিক জঙ্গল থেকে শিয়াল অথবা হিংস্র প্রাণী এসে সেই ছাগলটিকে বাচ্চা সহকারে নিয়ে চলে গেছে। পরের দিন আবার আসে, আসার পরে দেখে তার বাড়িতে যে হাঁস মুরগি কিছু জিনিসপাতি ছিল সেগুলো আর নেই। টেনশন করতেছে, আমার ছাগল গেল, হাঁস মুরগি সবই একে একে চলে যাচ্ছে, ঘটনা কি? আমার এরকম বিপদ আসতেছে কেন? দীর্ঘদিন আমি এই জঙ্গলের ভিতরে বসবাস করতেছি, কোনোদিন তো এরকম বিপদ আসেনি, কিন্তু এই সময় এসে আমার বিপদ কেন আসতেছে? এই চিন্তা করতে করতে কাঠের বোঝা মাটিতে ফেলে ঘরে যেতেই, যেমনি বারান্দার উপরে পা রেখেছে বন্ধুরা, অমনিতেই ঘরের ভিতর থেকে লাফ দিয়ে এসে সেই কাঠুরিকে আক্রমণ করেছে। আক্রমণ করেছে কে? সেই যে অনেক দিন আগে একটি বিড়াল ছানা পেয়েছিল জঙ্গলের ভিতরে, যাকে তার কষ্টের টাকা থেকে দুধ কিনে খাইয়ে বড় করেছে। সেই বিড়াল ছানাটি আসলে বন্ধুরা বিড়াল ছানা ছিল না, সে একজন ছিল বাঘের ছানা। হ্যাঁ, ছোটকালে বুঝতে না পেরে আমরা আদর যত্ন যাকে করলাম, সে আসলে বাঘের ছানা। তো আপনাদের মাঝে এই গল্পটি বলে একটি মেসেজ দিতে চাচ্ছি যে বর্তমান যে রাজনৈতিক বিষয়টা আছে, আমরা প্রতিপক্ষকে ঠিক তেমনি বিড়াল ছানা মনে না করে আমরা বাঘের ছানায় জায়গায় রাখি, বিড়াল ছানাটা বিড়াল ছানা জায়গায় রাখি। আমরা চিনতে শিখি কে কোন প্রজাতির। সেই প্রজাতি যদি আমরা চিনতে না পারি, তাহলে এক সময় সেই কাঠুরিয়ার মতো আমাদের কপালেও বিপদ এসে যাবে। আমরা বুঝতেও পারবো না যে সে বিপদটা কোথায় থেকে আসছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।